হ্যালো বন্ধুরা, আমি শ্রবণা। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে তো চলে এসেছি আর ট্রেনে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো দেরি না করে ঝটপট যাওয়া যাক। আমি ঝটপট বললে কি হবে, ট্রেনের তো এখনো টাইমই হয়নি ছাড়ার। তো চলো বহরমপুরে গিয়ে দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি আমি বহরমপুরে, আর এখন আমি আছি বহরমপুর বাস স্ট্যান্ডে। বাট এখানে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ ওইদিকে আবার সাবনা যাওয়ার জন্য অপেক্ষা করছে। তো চলো যাওয়া যাক তাহলে। দেখা হয়ে গেছে আমাদের। অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ আমাদের দেখাটা হলো। আমাদের কনেকে কেমন লাগছে দেখতে জানাতে ভুলিও না কিন্তু। কনে নিজের স্কুটি নিয়ে ওদের মোড়ে চলে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো এবার ওদের বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এতদিন পর দেখা হয়েছে বুঝতেই পারছো, সারা রাস্তা আমরা খালি বকবক বকবক করতে করতেই গেছি। তো বলতে না বলতে আমরা এখন পৌঁছে গেছি ওর বাড়ি, আর এইটা হচ্ছে ওর রুম। ওর বাড়ি এসে স্নান ধান খাওয়া দাওয়া করে বসে গেছি খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, যেটা অবশ্য আমার কাজ ছিলই না, ও একজনকে বানাতে দিয়েছিল এইরকম একটা কাজ। সে তো সেটা বানাতে পারেনি, তাই আমি বললাম ঠিক আছে দে, আমি দেখি পারছি কিনা। ফোন থেকে তো এত ভালো বোঝা যাচ্ছে না, তো প্রিন্ট হয়ে আসুক তারপর তোমাদের ভালো মতো দেখাচ্ছি। তো সারা দুপুর আমাদের এই একটা কার্ড বানাতেই লেগে গেছে, আমরা দুজন মিলে এটার পেছনেই পড়েছিলাম। তো এই সব করতে করতে সাইমাও চলে এসছে সাবনাজের বাড়ি। তা আমরা এখন সবাই মিলে বসে বসে নানা রকম প্ল্যানিং প্লটিং করছি আর কি। আর বিয়ের আগের দিন বুঝতেই তো পারছো সাবনাজের একটার পর একটা ফোন এসে চলেছে। এদিকে যেহেতু আমাদের অনেকদিন পর দেখা দেয়, আমাদের গল্পও শেষ হচ্ছে না। তো একবার ফোনে কথা বলছে, একবার আমাদের সাথে কথা বলছে, মানে কি যে হচ্ছে হচপচ ব্যাপার। তো যাই হোক, বেশ মজাই হচ্ছিল সবাই মিলে। এর মধ্যে আসমা মানে সাবনাজের বোন, ও আবার নিচ থেকে চা এনে দিয়ে গেল আমাদের। এদিকে তো আমি চা খাই না, বাট দিয়ে গেল যখন তো খেয়ে নিলাম একদিন, কি আর হবে। তো এখানে আমি বিস্কুট খাচ্ছিলাম প্রথমে, আর তারপর চাটা একটু খেয়ে, আমি খুব বেশি খেতে পারিনি, ওটা আমি আবার সাবনাজের কাপে ঢেলে দিয়েছিলাম। এইভাবেই ওই দিনের বিকেলটা আমাদের সুন্দরভাবে গল্প আড্ডা দিতে দিতে কেটে গেছে। তো চলো এরপর তো আরো অনেক কাজ আছে, কারণ কাল সাবনাজের বিয়ে, আর আমরা তো সেটা নিয়ে খুবই এক্সাইটেড। এরপর আমি বসে গেছি একটা পেন ডেকোরেশন করার জন্য। তো সাবনাজ আমাকে একটা পেন, একটা ময়ূরের পালক আর একটা পার দিয়ে দিয়েছে এই পেনটাকে ডেকোর করার জন্য, কারণ কালকে ওরা এই পেনটা দিয়ে সাইন করবে বিয়ের সময়। চলো তোমাদের দেখায় কিভাবে আমি ডেকোরেশন করলাম না করলাম। তো প্রথমে আমি ভাবছিলাম ময়ূরের পালকটা কিভাবে আটকাবো। প্রথমে ভাবলাম হয়তো সেলোটেপ দিয়ে আটকাতে হবে, তারপর দেখলাম যে না, এইভাবে ঢুকিয়ে দিলেও ভালোই থেকে যাচ্ছে। তো তারপর আর কি ফেভিকুইক দিয়ে এই পার্টটাকে সুন্দর করে আটকে নিলাম। আর এইদিকে সাবনাজি আমাকে ফেভিকুইকটা পেনে লাগিয়ে দিচ্ছিল। ফেভিকুইকের কাজ তো একা করা খুবই মুশকিল, কারণ এটা হাতে লেগে যায় খুব। যাই হোক, ওইভাবেই কোনো রকমে কাজটা কমপ্লিট করলাম আর কি। তবে ফেভিকুইক দিয়ে খুব একটা ভালো মতো আটকাচ্ছিল এমন নয়, আমার মনে হয় যে অন্য আঠা হলে বেশি ভালো মতো আটকে যেত। তো এটা হচ্ছে পেনটার ফাইনাল। পেনের শুরুটা এবং শেষটা কিছুতেই ফেভিকুইক দিয়ে আটকাচ্ছিল না, তো ওইটুকু জায়গাতে আমাদের একটু সেলোটেপ ব্যবহার করতে হয়েছে। কিছু বল। চকলেট খেতেই ব্যস্ত। ফাইনালি কি শখের পুরস্কার পাচ্ছি। মানুষকে পায়ে পেয়ে যাচ্ছি বস, মনটা তো খুশি হবে।
তোমরা তো দেখতেই পেলে সাবনাজ রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে একদম, কারণ ওকে এখন হলুদ মাখানো হবে, যদিও ওর হলুদ মাখার কোনো ইচ্ছেই ছিল না। যেহেতু সবাই মিলে ওকে জোর করলো তাই জন্য রেডি হয়ে এখন যেতে বাধ্যই হয়েছে। তো চলো আমরাও যাই, আমরা কেন মজা থেকে বঞ্চিত হব। আমরা এখন চলে এসেছি ওর একটা পাশের বাড়িতে, কারণ এখানেই ওর বিয়ের প্যান্ডেলটা হয়েছিল। তো প্রথমে তো ভেবেছিলাম প্যান্ডেলের ভেতরেই এই অনুষ্ঠানটা হবে, কিন্তু প্যান্ডেলে দেখলাম তখন আলো লাগানো হয়নি, তাই জন্য আমরা বাড়ির মধ্যেই চলে এসেছি। একটু করে ভালো লাগবে গানটা দেখতে। হ্যাঁ এই তো আবার সবাই মিলে চলে এসেছি সাবনাজদের বাড়িতে, আর ও বসে গেছে ওর দুটো বান্ধবীর কাছে মেহেন্দি পরতে। আর এখানে ও দেখাচ্ছিল যে ও কিরকম ডিজাইন চায় না চায়, তো তোমরাও দেখতে থাকো সেই সবদি মেহেন্দি পরাটা কেমন হয় না হয়। কতটা সুন্দর, আলোর উল্টো দিকে বসে গেছিস তুই। ও এদিকে মেহেন্দি পড়তে ব্যস্ত আর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতেই ব্যস্ত। ওকে বললাম একটু উপরের দিকে তাকা, কারণ নিচ থেকে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছিল না, আলোটা ঠিকঠাক মতো পড়ছিল না তাই। আর এইদিকে মেয়ের খুশি দেখো, মেহেন্দি পড়ছি আমার বিয়ে না কালকে। রাত্রেবেলা মেহেন্দি পড়া হয়ে গেলে প্যান্ডেলের কাজ দেখতে আমরা আবার চলে আসি প্যান্ডেল যে বাড়িটায় হচ্ছিল ওইখানে। কাজ কেমন হচ্ছে সেটা দেখার জন্যই মেনলি সাবনাজ এসেছিল, আর ওর সাথে সাথে আমরাও চলে এসেছি। তো এই ফুলটা আমার বেশ ভালোই লাগলো দেখতে, ওখানে ওরা সাজাচ্ছিল ফুল দিয়ে। এখানে কিছু রিয়েল ফুলও লাগানো হবে, কিন্তু ওটা কালকে সকালে, সেটাই কিভাবে লাগানো হবে না হবে সেই নিয়ে কথা চলছিল ওদের মধ্যে। আর এখানে দেখো কত ফুল, দেখতেও দারুণ লাগছে বিভিন্ন কালারের ফুলগুলো। আর ওখানের কাজ কিছুক্ষণ দেখে নিই, এখন আমরা আবার চলে এসেছি সাবনাজের বাড়িতে, কারণ রাত বেশ অনেকটাই হয়ে গেছে, এখন আমাদের ঘুমাতেও তো হবে। যদিও সকালে তাড়াতাড়ি ওঠার তেমন কোনো তাড়া নেই, তাও রাতের ঘুমটা ঠিকঠাক না হলে না পুরো দিনটাই যেন কেমন কেমন লাগে, এনার্জি আসে না ঠিক। এদিকে রাত বেড়েই চলেছে, বাট আমাদের গল্পই শেষ হচ্ছে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। তো গুড মর্নিং সবাইকে। তো উঠে গেছি সকাল সকাল, দেখতেই পাচ্ছ ঘুমটা বেশ ভালোই হয়েছিল। আর বললামই তো 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি আমরা ঘুম থেকে। তো এখন আমরা বসে পড়েছি সকালের খাবার নিয়ে, আর দেখতেই পাচ্ছ এখানে 2 কাপ, কারণ আমি তেমন খুব একটা চা খাই না। এদিকে দেখতেই পাচ্ছ ওকে বলে দিয়েছি সকাল সকাল উঠে বরফটা মেখে নিবি, তো এখন বরফ মাখতে বসেছে। তো স্নান আমাদের সবারই হয়ে গেছে, স্নান ধান করে কমপ্লিট, এখন খালি রেডি হয়ে গেলেই হয়ে গেল আর কি। তো ভাবছিলাম ওকেই আগে রেডি করে দিই, তারপর আর কি আমিও রেডি হব। তো ওকে বললাম আগে বরফটা মেখে নিতে, তাই ও এখন বরফ মাখছে। আর দেখো এদিকে ওর বোন একটু জুগাড়ু কাজ করে রেখেছিল, বরফের মধ্যে একটা চামচ দিয়ে রেখেছিল, ফলে বরফটা মাখতে সুবিধা হচ্ছিল। আর এখন সাবনাজকে সাজাতে বসে গেছি, তো চলো সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি ওর ফাইনাল লুক। সামনাজ কি দেখছো, কি দেখছো সামনে? আরে দাঁড়াও না, বউ দেখছে, ওটা দেখবো না। সামনাজ তুই কি করছিস এসব? না না, জাস্ট ভিডিও করছি, একবার যে মেকআপ হয়ে গেছে বলে। কেমন লাগলো মেকআপ বলো? Pas de soleil, 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 pas de soleil. কি বলছো?
কোথায় বসে আছে দেখি, বর আমার একটু সামনে বসে আছে, এখান থেকে দেখতে পাচ্ছি। ওই জন্য এখানে বসে আছে। ওই যে কাল যে কার্ডটা বানিয়েছিলাম সেটার প্রিন্ট আউট বের করে আনা হয়েছে। তো এটা কালকেই হয়েছিল, কালকে আর তোমাদের দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম। তোমরা জানিও কেমন হয়েছে কার্ডটা বানানো। আর এইবার বিয়ে যেখানটা হবে ওখানে আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখন শাবনাজকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের জন্য। আর এই যে প্যান্ডেলটা যেটা বলেছিলাম রিয়াল ফুল দিয়ে সাজানো হবে, ওইটা সাজানো হয়ে গেছে সকাল সকালই। আর দেখো ফুলের এই পাশটায় বসেছে বরপক্ষ আর ওই পাশটায় বসেছে কনে পক্ষ। সরে যাও। ওদের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। আর এবার আমি যে কার্ডটা বানিয়েছিলাম ওখানে ওদের হাতের ছাপ আর সাইনটা এখন করা হবে। আর এটা পরে ওরা ফ্রেম করে বাঁধিয়ে নেবে। এবার তো ওদের ফটো সেশন শুরু হয়ে গেছে, তো তোমরাও দেখতে থাকো আর আমিও মজা নিই। প্রথমে ওরা এই প্যান্ডেলেই ফটোশ্যুট করছিল, আর তারপর ওদের এই বাড়ির পাশটাতে এইখানে অনেক বড় একটা খোলা মাঠ মতো ছিল। আর এইখানে যেহেতু আলো বেশি তাই বাকি শ্যুটগুলো সব এইখানেই হবে। তো এখন ওদের ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে আর এরপর ওদের কাপল ফটোশ্যুট হবে। এই যে শাবনাজ আর তার বর, বল শুধু বর, বিয়ে হয়ে গেছে ওটাও বর, মানে হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বিয়ের ভিডিওগুলো তো তোমরা আগে দেখেই নিয়েছো, আর তাছাড়া এরপরেও আরো কিছু আসতে চলেছে, দেখতে থাকো। তো এই যে ফটোশুটের পর আমরা এখন খেতে বসে গেছি। আর আমরা আর প্যান্ডেলে যাইনি খেতে, শাবনাজদের বাড়িতেই খেতে বসে গেছি যাতে শাবনাজও আমাদের সাথেই খেয়ে নিতে পারে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্প করে এবার সাইমারও বাড়ি যাওয়ার সময় চলে এসছে, তো ওকেও আমরা টাটা বলে দিলাম। আর তারপর আমরা আরো কিছুক্ষণ গল্প করেছিলাম। আর এখন তো সন্ধে হয়ে এসছে, এখন শাবনাজের বিদায় অনুষ্ঠানটা হবে আর তারপর ও চলে যাবে ও শ্বশুর বাড়ি। শাবনাজ যাওয়ার 1-2 ঘন্টা পর আমি আর ওর বোন আসমা মিলে আবার বেরিয়ে পড়েছি শাবনাজের শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ শাবনাজ যাওয়ার সময় ওর ভাই খুব কান্না করায় ওকেও ওর সাথে পাঠানো হয়েছিল, তা আমরা এখন ওকে আনতেই যাচ্ছি। আর শাবনাজের শ্বশুরবাড়ি যেহেতু কাছেই তাই আমাদের যেতে কোনো অসুবিধাই হয় না। তো কি হয়েছে তাতে? রাত্রে ওদের বাড়ি থেকে ফিরে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। তো চলো এখন ঘুমাবার সময়, কালকে সকালে উঠে আমি আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো সকালবেলা স্নান ধান খাওয়া দাওয়া করে নিয়ে প্রথমেই চলে এসেছিলাম শাবনাজের শ্বশুর বাড়ি। তো ওর সাথে দেখা করে নিয়ে এখন আমি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো এখন তাহলে যাওয়া যাক। টুকটুকিটা করে চেপে ওখানে 10 টাকা দিয়ে এখানে চলে আসো। এখান থেকে চলে যাও, এখান থেকে আসবো। ভাড়া নেবে। ও স্ট্যান্ডে এসে দেখি অটো দাঁড়িয়েই আছে, তাই আমি উঠে পড়েছি অটোতে। আর ওদিকে আমাকে আসমা উঠিয়ে দিয়ে চলে গেল বাড়ি। ওখান থেকে অটো করে বহরমপুর এসে এই যে আমি বাসে উঠে পড়েছি। আর বাস এখন ছেড়েও দিয়েছে, তাহলে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। কদিন তো বেশ ভালোই কাটলো আনন্দে মজায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।